এটা কি মাস? রমজান মাস। কি ফরজ করা হয়েছে? রোজা। জোরে কবেন রোজা। কাদের উপরে? ইমানদারদের উপরে। তাহলে এই রমজান মাসে রোজা ফরজ হচ্ছে কাদের উপরে? এই শর্ত কার? ইমানদারের উপর রোজা ফরজ। আচ্ছা, এই মাসে তারা সুস্থ আছে, ব্যাধি নাই, কোনো খাওয়া দাওয়ার কষ্ট নাই, এই লোকেরা যদি রোজা না থাকে তাহলে আল্লাহ ভালো করে বোঝেন ওদের ঈমান কত কর। রোজা ফরজ ইমানদারের উপর। যারা রোজা রাখে না সুস্থ অবস্থায়, নিশ্চিত আল্লাহ জানে গেছে তোমার ঈমান নাই। এই কথা কর না কেন? রোজা কাদের উপর ফরজ? ইমানদার। তাহলে আপনার এখানে ইমানদারের মেলা, কথা ঠিক কিনা? এখন ইমানদার যারা ইমানদার তারা কার পক্ষের লোক? জোরে বলেন কার পক্ষের লোক? আচ্ছা, আজকে বাংলাদেশে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসর, সুদারু, মদারু, জুয়ারু, তবলিগ, জামাত, চরমনাই, আটরশি, জাকের পার্টি, হুখাদা, লালন শাহ, রসুলপুর, যতগুলি গ্রুপের লোক আছে, এই লোকগুলা সব কি রোজার পক্ষে না বিপক্ষে? সব রোজার পক্ষে, কথা ঠিক কিনা? আচ্ছা বলেন তো, এতগুলা লোক রোজার পক্ষে, এখানে যতগুলা লোক আছেন, আমরা যদি দিনের বেলা একত্র হতাম, আর এতগুলা লোকের ভেতরে একটা লোক যদি মাঝখান থেকে বিড়ি সিগারেট ধরাতো, তাহলে এখানে যদি 10,000 লোক থাকতো, তাহলে 9,999 জন ওই 1 লোকের উপর আমরা রাগ করতাম। কি রনি ভাই, কথা বলেন আপনি? তুমি রোজার ভেতরে কেন সিগারেট ধরালে? সিগারেট ধরান এটা হচ্ছে মাকরুহ তাহরিমি। সিগারেট খাওয়া, বিড়ি খাওয়া, এইগুলো হচ্ছে 19 আর 20। হারাম হলো 20, সিগারেট খাওয়া হলো 19। কথা ঠিক কিনা? যেখানে রোজা কায়েম হয়ে গেছে পৃথিবীতে, পুরো পৃথিবীতে আজকে ইমানদারের সমাজে রোজা কায়েম। জোরে করে আল্লাহু আকবার। তাহলে কি জন্য রোজা করতেছেন? তাকওয়া অর্জনের জন্য। উত্তর কোন একটা হওয়া লাগবে। 100 জন পরীক্ষা দেয়, যদি বলে এইম ইন লাইফ, তোমার জীবনের উদ্দেশ্য কি? এক ক্লাসে 100 জন ছাত্র ইংরেজিতে লিখতেছে যে তোমার জীবনের উদ্দেশ্য কি, সকলের উত্তর কোন এক হওয়া লাগবে। হ্যাঁ কথা বল। এখন উদ্দেশ্য কি, আপনার জীবনের কি উদ্দেশ্য, এটাও এক হতে হবে। যদি এক না হয়, আর এই উদ্দেশ্যটা আল্লাহর উদ্দেশ্যের সাথে মিল হওয়া লাগবে, রসুলের উদ্দেশ্যের সাথে মিল হওয়া লাগবে। উদ্দেশ্যের সাথে যদি আল্লাহর এবং বান্দার মিল না হয়, কিয়ামত পর্যন্ত ইবাদত করলে জান্নাত চোখে পড়বে না। কি ভাই, কথা ঠিক কিনা? হ্যাঁ, প্রধানমন্ত্রীর উদ্দেশ্য আর আমাদের মরহুম মুমতাজ উদ্দিনের উদ্দেশ্য এক যদি হয়, তাহলে বগুড়ার মাটিতে আওয়ামী লীগের উন্নতি হবে। হ্যাঁ কথা বল। এখন প্রধানমন্ত্রী করে আওয়ামী লীগ, মুমতাজ ভাই যদি এটি জাসদ করলো হেনে, আচ্ছা তাক কি কোনদিন রাখলো হেনে? রনি ভাই কোন রাখলো হেনে? তাহলে নেতার সাথে কর্মীর উদ্দেশ্য এক হওয়া লাগবে, তাহলে আল্লাহর সাথে ইমানদারের উদ্দেশ্য এক হওয়া লাগবে। যখনই উদ্দেশ্য দুই হবে, অযথা অজু করে না খায়া থেকে লাভ হবে না। কথা কনা পারে? তাহলে উদ্দেশ্য আগে কি সেরে শোনেন আমার থেকে। এখন শোনেন, আগে রোজা করার কথা নাই। রোজা তো এটা অপশনাল। লাআল্লাকুম তাত্তাকুন, সম্ভবত তোমরা মুত্তাকি হতে পারবা, এটা গ্যারান্টি নাই মুত্তাকি হতে পারবা। পুরা কোরআন পড়েছি, পুরা কোরআন পড়েছি, একটা জায়গা তো নাই যে রোজা করলে গুনাহ মাফ হবে। রোজা করলে শুধু মুত্তাকি হবে, কার কথা? সম্ভবত হতেও পারে। ওই জন্যই তো টাউনে আজকে গেছিলাম, বগুড়া ফত্তালি বাজার দিয়ে নিউ মার্কেটের ভেতর দিয়ে হেঁটে গেছি। কমপক্ষে 6 আনা মহিলা ঘুরতেছে, বাজার করছে। তাহলে এই টাউনের যতগুলো মসজিদে খতম তারাবি হচ্ছে, প্রত্যেকটা মসজিদের ইমাম আছে, আছে না? আজকে আমি বগুড়ার ভাই বাংলা মসজিদের একজন খতমের ইমাম, তাকে জিজ্ঞাসা করলাম, আপনি 14 তারাবির ইমামতি করলেন, 14টা তারাবি, আপনি কয় আয়াতের মানে এতদিনে করেছেন কন্ত? বলছে একটাও না।
তার মানে কি এই দেশে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, হজ করে, নিয়মিত তারাবি হাজির হয়, এই লোকগুলার সামনে দীর্ঘ 53 বছরে 53 মাস হচ্ছে তারাবি, কিন্তু 10টা আয়াতের মানে মসজিদের কোন ইমাম জিন্দেগিতে মুক্তাদিক শুনায়নি। এই কথা বল। তাহলে যে জাতি কোরআনের অর্থ রমজান মাসে শুনতে পারে না, অন্য মাসে ইমাম কোরআন পড়ে না। এই রনি ভাই কি কথা ঠিক কিনা? যে জাতি রমজান মাসে কোরআন শোনে না, ওই ইমামরা শুনায় না, ওই জাতির ইমাম নিশ্চিত বলছি ওরা কোরআন পড়ে না। যে জাতি দীর্ঘদিন হলে কোরআন না শুনে না পড়ে অজ্ঞতে পরিণত হয়েছে, এই জাতি 2 ঘন্টা বক্তৃতা করে হেদায়েত করা সম্ভব নয়। আমি আধা ঘন্টায় আপনাকে হেদায়েত করব আল্লাহর কোরআন দিয়ে। আপনারা শোনেন কি বেদার হচ্ছেন? এখন শোনেন, হেদায়েতের মালিক কে? আমরা রোজা করি কার? তাহলে এই কোরআনে কি খালি রোজা আছে না আর হুকুম আছে? রোজা আছে, দামি হুকুম আছে কোরআনে। একটা হুকুম আছে, রোজা হলো মুত্তাকির ট্রেনিং। কথা ঠিক কিনা? কি ট্রেনিং? মুত্তাকির ট্রেনিং। এই রোজার চেয়ে দামি হুকুম আছে। সেই আমল করতে গিয়া রোজা স্থগিত করা হয়েছে, সেই আমল করতে গিয়া ফরজ গোসল স্থগিত হয়ে গেছে, সেই আমল করতে গিয়া আপনার ফজরের নামাজ কাজা করে দৌড়ে রাসূলের সামনে হাজির হয়েছে। জোরে করে আল্লাহু আকবার। তাহলে রোজা হচ্ছে 1 মাস বছরে, আর ওটা হলো জীবন ভরের ইবাদত। রোজা করলে গুনাহ মাফ হবে, কোনো দলিল নাই, খালি হাদিস আছে একটা, মান সামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। ঈমান, হিসাব, সওয়াবের নিয়তে যারা রোজা করবে তাদের অতীত জীবনের সব গুনাহ মাফ। কিন্তু রমজানের রোজা শুধু মুত্তাকি বানানোর ট্রেনিং। কিন্তু বাংলাদেশে 7 কোটি লোক রোজা করে, আর বগুড়া টাউন সহ তাম বাংলাদেশের মার্কেটে 12 কোটি মহিলা ঈদের মার্কেট করে। তাহলে কে মুত্তাকি হচ্ছে? আমি গতকালকে বলেছি ভাই পাগলা মসজিদের ইমামকে, আপনি তো ভাই পাগলা ইমামতি করেন, হাজার হাজার লোক নামাজ পড়ে আপনার পেছনে, আপনি কি কোনদিন বলেছেন আমার মুসল্লি যারা কার কার স্ত্রী মার্কেটে যাবে না এই রোজার ঈদের বাজার করবে? আর হাত তোলেন, বলেন? কিন্তু জীবনেও কইনি। এই হুজুর কথা কর না কি রনি ভাই, কেউ কোনদিন কষে? তার মানে ওরা সমাজ ভালো হোক চায় না, মানুষ জান্নাতে যাক ইমামরা চায় না। আমরা যারা বক্তৃতা করি, আমরা মানুষকে ভালোবাসি, নেতাকে ভালোবাসি, যাতে আমার আগে মানুষ জান্নাতে যায়, আমার আগে নেতারা জান্নাতে যায়। যার কারণে আমাকে ধরে জেলে চলে। কথা কর। এই আপনাকে 13 সালে ফাপড় থেকে আমাকে ধরে নিয়ে গেল, এই ফাপড় থেকে, কথা ঠিক কিনা? ধরে নিয়ে যায় আমাকে জেলখানার গেটে ঢুকাছে। আমার না চুল বড় আছিল, টুপি খুলে জেল গেটে পুলিশ করছে টুপি খোলেন, খুললাম, আমার না চুল বড় আছিল রনি ভাই। তে বলিচ্ছে হুজুর চুল হচ্ছে না বাড়ি মারেন, হাত দিয়ে বাড়ি মারেন কেন? কয় দেখি গাঁদার পুরো টুরো আছে নাকি। আমি কি গাঁদার ব্যবসা করি? আমি 201টা বিয়ে করেছি, কমপক্ষে 1,500 মানুষের জানাজা করছি, সেই মানুষ করছে চুলত বাড়ি দাও। এই কথা হাসিন কা? আমাদের কচুর সাথে গলার দড়িতে মরা ভালো। এর কারণ কি একটু পরে আমি বলতেছি কারণটা কি। পৃথিবীর সমাজ যদি ভালো না হয়, একজনের ইবাদত কবুল হবে না, রোজা কবুল হবে না, উমরা কবুল হবে না, মসজিদ করেন, মাদ্রাসা করেন, কিচ্ছু ফল পাবেন না। আগে পৃথিবীর সমাজ ভালো করতে হবে। কি রাজি আছেন? কারা কারা দুহাত তুলে দেখান, নামান হাত। এখন আসেন, বেজার হচ্ছেন? এটা আপনাকে মাথা অনেক কিছু আছে, কিছু ডিলেট করার জন্য এই কথাগুলো বলতেছি।
মানে ডিলেট করলে গিয়ে কিছু সেভ হবে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন প্রতি বছর একটি মাস রমজানের রোজা ইমানদারের উপর ফরজ করেছেন, কিন্তু দেখা যায় মানুষ রোজা করে ঠিক, কিন্তু মুত্তাকির গুণগুলা ধরে রাখতে পারে না। এক মাসে মুত্তাকি 100% হয়, কিন্তু ঈদুল ফিতরের পর থেকে মুত্তাকির গুণগুলা হারাতে হারাতে আবার শাবানের 30 তারিখ পর্যন্ত দেখা যায় ওই মুত্তাকি আগে যা ছিল এখনো তাই। কি রানি ভাই, একবারে তাই। কেন তাই? কি কারণে এই কাজটা হচ্ছে আপনি শোনেন। ভাইরা আমার, পুরা কোরআন অধ্যয়ন করলে দেখা যায় কোরআনের ভেতরে দুইটা সম্প্রদায়ের কথা আছে। জোরে কোন কয়টা? দুইটা। এক নাম্বার হলো আপনাকে নেতা হতে হবে, না হয় অনুসারী হতে হবে। হয় নেতা হতে হবে, না হয় অনুসারী হতে হবে। এর বিকল্প কোনো মুক্তির পথ নাই। কার কথা? আল্লাহর কথা। আমার ভাইরা, কোরআনুল কারীম 26 নম্বর সূরা আশ-শুআরা, যারা হাফেজ আছেন, যারা মুহাদ্দিস আছেন, বক্তা আছেন, সাধারণ মানুষ যারা কোরআন পড়তে পারেন, বাংলা পড়তে পারেন, আগামী কালকে বগুড়া বড় মসজিদের দোতলার পশ্চিমে আদর্শ লাইব্রেরি আছে। 470 টাকা দেয়া কিংবা 370 টাকা দেয়া 12 নম্বর একটা তরজমা কিনে যদি আপনি রোজার প্রথম থেকে পড়া শুরু করতেন, একটা ইমানদার রোজাদার, একটা ইমানদারিনী রোজাদার মহিলা, তারা যদি প্রতি মাসে একবার করে যদি পুরো কোরআন যদি তেলাওয়াত করতে পারত, দেখে অর্থ, আল্লাহর ইজ্জতের কসম, কোরআনের কথা শুনলে কাউরো কলিজায় জ্বালা শুরু হতো না। কথা ঠিক কিনা? কিন্তু কেউ পড়ে না, সমাজের নেতারা পড়ে না, এমনি বক্তৃতা করছে, তাহাজ্জুদ পড়ে, কোরআন পড়ে, সব তাই। তাহলে আমার দেশে মিম্বর থেকে আপার লেভেল পর্যন্ত সব নেতারা যদি কোরআন পড়ে, তাহলে সুদ চলবি কে? চুরি চলবি কে? জানা চলবি কে? আমার দেশে চুরি, জানা, ঘুষ, দুর্নীতি বন্ধ তো দূরের কথা, মসজিদে জুতা চুরি বন্ধ হয়নি। আগে জুতা মসজিদে ঢুকায়, তারপরে মুসল্লি ঢোকে। জুতা তো এইভাবে ধরে, ও তো খাত এইভাবে লম্বা করে না, এইভাবে ধরে আগে জুতা চৌকাট পার করে, তারপরে মুসল্লি পাশে পাশে ঢোকে। কি রনি ভাই কথা বল? তাহলে এই দেশে লক্ষ লক্ষ পুলিশ, হাজার হাজার নেতা, একটা জুতা চুরি যে দেশে বন্ধ হয়নি, সেই দেশে আপনি আবার ইসলাম চাচ্ছেন? চুরি বন্ধ হলে 1 নম্বর ইসলাম। ইসলাম বক্তৃতার জিনিস নয়, ইসলাম শোনার জিনিস নয়, ইসলাম দেখার জিনিস। ইসলাম দেখবো কি এখানে চুরি হচ্ছে, তাহলে মেম্বার দেখলো আমার ওয়ার্ডে হুন্ডা চুরি হলো, জুতা চুরি হলো, গরু চুরি হলো, তাহলে চেয়ারম্যানকে অভিগত করতে হবে, এই চেয়ারম্যান সাহেব আমার ওয়ার্ডে জুতা, গরু, হুন্ডা চুরি হচ্ছে। উনি যা এমপি বলবেন, এমপি মন্ত্রী বলবেন, মন্ত্রী আইন মন্ত্রী বলবে যে স্যার গরু চুরি হচ্ছে অমুক ওয়ার্ডে, ইউনিয়নে, কি করা যায়? তখন বয়তুল মোকাররমের ইমামকে বলবে, হুজুর কোন ট্যাবলেট আছে চুরি বন্ধের? কথা বল। আপনি যদি বেদি হলে ট্যাবলেট খেতে পারেন, তাহলে আপনি চুরি বন্ধেরও ট্যাবলেট করানো আছে। ওটা হচ্ছে বডির চিকিৎসক, আর আমরা হলো ইমানের চিকিৎসক। ওর কিরকম ফার্মাসিউটিক্যাল কোম্পানির মাধ্যমে ট্যাবলেট তৈরি হয়, আর আল্লাহ বলছেন আমি সব ট্যাবলেট দিয়ে দিচ্ছি, যদি চুরি বন্ধ করবার চাও ট্যাবলেট খুলবে, প্রয়োগ করবে 5 মিনিট। কয় মিনিট? 5 মিনিট। উইদিন শর্ট টাইম 5 মিনিট বাংলার জমিন থেকে চুরি করে তো দূরের কথা, চোর আব্বা আব্বা বলে সেজদায় পড়ে যাবে। ধরে বল ঠিক কিনা? আল্লাহ বলছেন মানুষের সমাজে 2টি আইন সবচেয়ে বড় নিরাপত্তা দিবে।
একটা হলো জানা বন্ধের আইন, আর একটা হলো চুরি বন্ধের আইন। চুরি বন্ধ করার জন্য শাস্তির আইন আছে, জানা বন্ধ করার জন্য শাস্তির আইন আছে। কার কথা? আমার দেশে যদি 5টা গ্যারান্টির পর খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, 5টা গ্যারান্টির পর যদি একটা চোরের হাত বা সুন্নির হাত বয়তুল মুকাররমের উত্তর গেটে আল্লাহর আইনের মাধ্যমে রাষ্ট্র শক্তি যদি কাটে দেওয়ার দৃশ্য ডিশের লাইনে দেখানো হতো, বিটিভি, এনটিভি, এসএটিভি, 21, 24, 71, 75, 76 চ্যানেলে যদি একটা দৃশ্য দেখায় দিত, আল্লাহর ইজ্জতের কসম, হুন্ডা চুরি, গরু চুরি আর মাছ চুরি তো দূরের কথা, নারী চুরি তো দূরের কথা, মসজিদে একজোড়া পুরাতন স্যান্ডেলও চুরি হতো না। আমি একদিনে বগুড়া টাউনে 3 জোড়া জুতো হারাছি। আমি 24 বছর কাপড়ের দোকানদারি করছি। তখন তোরাবালি, তোফাজ্জল হাজি, মাহমুদ মিয়া, মাহুদিয়া কোল্ড স্টোর, নিউ মার্কেটের ভেতরে ওনারা আমার মুয়াজ্জিন ছিলেন। নতুন বাটা জুতো কিনে না দা নিচে থুয়ে কাপড় মা বিচ্ছি নাই, আবার কিনে আরেক জোড়া কিনে গেছি তোরাবালির দোকানত, ওটি আমার নেই। কতক্ষণ? এইবার শিবগঞ্জের সভা করছি আলাদিপুর, আমি প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা বক্তৃতা করতেছে। প্যান্ডেলের পাশে হুন্ডা খাড়া করে থিয়ে সভা শুনিচ্ছে, ওই বাইরে আসে দেখে হুন্ডা নেই। তাহলে আমাকে এটা কি বক্তা করে দোষ? চুরি বন্ধ কি বক্তা করবি? চুরি বন্ধের আইন আছে। একটা চোরের হাত কাটা দৃশ্য দেখানো তো জীবনে চুরি করবি। আর হাত কাটার বিধান কখন? খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই 5টা গ্যারান্টি দেওয়ার পর কেউ যদি চুরি করে হাত কেটে দাও, কেটে দাও। আল্লাহ বলিছে আইন করলে কাটে দেওয়া লাগবে না, উই এমনি হেরে দেবি। কথা বলে গা সারা জীবন বক্তৃতা করেছি চুরি করবেন না ভাইরা, চুরি করবেন না। ওই সুরো কোনো দুম্মত বসে থাকে, উনি তখন মনে মনে কয় সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়ব না। এই কথা কর ময়না। আমার নন্দীগ্রাম থানার তানসেন ভাই এমপি হচ্ছে, খুব ভালো লোক। ওর গ্রামের থেকে 6টা গরু চুরি হতে হবে, এমপির গাও চুরি হচ্ছে। ভাটটা বিশু হাজির বাড়ির থেকে 3টা গরু চুরি হচ্ছে, তারই একটা ধরে লেদার পারেনি। এগুলা মসজিদের ইমামের কাছে রিপোর্ট থাকা লাগবি। মসজিদের ইমাম আমাকে এমন হচ্ছে এখন, ওরা খালি সোয়াবের বস্তা ঢালিছে, মসজিদ সোয়াব দিয়ে ভরে ফেলে দিয়ে সাধারণ মানুষ করছে তোরা সোয়াবের মধ্যে ডুবকি পার, কখন ফুলসিরাত পারবো তুই কবাই বলি না। অত সোয়াব দিয়ে কোরআন হাদিস যতদিনে পড়তেছি, কত কোটি, কত বিলিয়ন, কত লক্ষ সোয়াব হলে আপনি জান্নাতে যাবেন, এটা আল্লাহ কোথাও বলেন নাই। সোয়াবের প্রয়োজন নাই বাংলাদেশে, নয় ইমানদারের সোয়াব কামাইয়ের জন্য পৃথিবীতে পাঠানো হয়নি। আল্লাহ মানুষকে পাঠাচ্ছে, তোমাকে দাসত্ব করতে হবে, আইন মানতে হবে, আল্লাহর আনুগত্য করতে হবে। এখন আপনি যদি সোয়াবের পিছনে ঘোরেন, তাহলে কোরআন শরীফে একজনের নাম হলো ফেরাউন, একজনের নাম হলো মুসা। মুসা আলাইহিস সালামের নাম উচ্চারণ করতে 4 অক্ষর, মিম, ওয়া, সিন, ইয়ে, এটা হলো মুসা। কথা ঠিক কিনা? এই হুজুর কথা বল। মুসা। আর ফেরাউনের অক্ষর হলো 5টা, ফা, র, ও, আইন, ওয়াও, নুন। কয়টা? তাহলে মুসা নবীর নাম উচ্চারণ কোরআনের ভাষায় করলে 40 সওয়াব, কোরআনের ভাষায় ফেরাউনের নাম উচ্চারণ করলে 50টা সওয়াব। এই মনে করে যে ওযু করে সকাল থেকে খালি বসে কোন ফেরাউন ফেরাউন ফেরাউন, সওয়াব হবে? সবচেয়ে বড় শয়তান যেটা, আচ্ছা তারিকাতে বসে থাকবি কতক্ষণ? কি সোয়াবের কোনো প্রয়োজন নাই,
আল্লাহ দেখতে চায় তুমি দাসত্ব করছো কিনা, তুমি কি আমার আনুগত্য করলে কিনা, আমার আইন মানলে কিনা। এখন শোনেন, সূরা শুআরা এই 26 নম্বর সূরা, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম কয় রুকু? 5টা রুকু। 5 জন নবীর বর্ণনা দেওয়া আছে, তাদের জীবনের ইতিহাস দেওয়া আছে। 1 নম্বর হলো নূহ আলাইহিস সালাম, 2 নম্বর হলো হুদ আলাইহিস সালাম, 3 নম্বর লূত আলাইহিস সালাম, 4 নম্বর সালেহ আলাইহিস সালাম, 5 নম্বর হলো আপনার শুআয়ব আলাইহিস সালাম। 5 জন নবীর ইতিহাস। আঞ্চলিক নেতাদের সাথে ঝগড়া ঝাঁটি, তারা আল্লাহর দাওয়াত দিয়েছে, আর নেতারা কার দাওয়াত দিয়েছে? কতক্ষণ তাদের সমসাময়িক স্বার্থের জন্য তারা নিজেদের দাওয়াত নিজেরাই দিয়েছে, আর নবীরা কার দাওয়াত দিয়েছে? এই নিয়ে তখন গন্ডগোল। ওই সময় নবীদের সাথে আঞ্চলিক নেতাদের গন্ডগোল ছিল, কিয়ামত পর্যন্ত থাকবেই। এই কথা বল না। এই 5 জন নবী আঞ্চলিক নেতাদের সাথে ঝগড়া ঝাঁটির পর সিদ্ধান্ত দিয়েছে জনগণকে। কি সিদ্ধান্ত হলো? যতক্ষণ পর্যন্ত একটা মসজিদে লিল্লাহে তাকবীর উচ্চারণ না হবে কোন মসজিদে, ততদিন ওই মসজিদের মুসল্লি জীবনে ইসলাম বুঝবে না। আমার দেশে মসজিদের ইমামরা ইমামতি করে, খুতবার আগে বক্তৃতা দেয়, অনেক মুসল্লি ওই কানির যা তসবিলে টোপে, ওই মনে মনে কয় তুই যা করছিস তার চেয়ে বেশি জানি। টাউন মন্দিরে যতগুলো মসজিদ আছে আমি দেখেছি, মুসল্লি কথা কয় না, ইমাম মাংনা পাগলের লাগান বুকে যাচ্ছে, ওই টুপিচ্ছে। আমার মসজিদে স্লোগান হয়, এই রমজানের প্রথম আগের শুক্রবার আমার মসজিদে 27,500 টাকা উঠায়া, আমি নিজে 500 দিছি, মুক্তাদির কাছ থেকে 27,000 টাকা উঠে ওই গ্রামের গরিবের তালিকা করে বুট, কুশারে গুড়, মুড়ি আর খুরমা কিনে দিচ্ছি রোজার আগে। ইমামকে এই দায়িত্ব সমাজের দুঃখ দৈন্য দেখার। ইমামরা বছরন্তর নামাজ পড়ছে, রুমাল দিয়ে শুক্রবারে জুম্মা দিতে মানে জিবরেই। কি কথা কন না? এগুলো ইমাম দিয়ে তুমি মসজিদ করিস, স্টাইল দিছো দামি, আর তুমি ইমাম খুঁজতিস কম দামি। সেই সিনোর থেকে 700 টাকা পিসের স্টাইল চ্যানেল লাগাতে জুম্মত, ইমামক করছে হুজুর এত টাকা কি করবেন? জ্যাংকা ইমাম উনকে কথা। আপনার মাথা ঠিক আছে? রাইস মিলের হলারের মধ্যে ধান দিলে যদি চাউল লাল হয়ে বাড়ায়, তাহলে দোষ কার? হলার মানে হ্যাঁ মরদি আসতে পারে। রনি ভাই কার দোষ? হলার ম্যানের দোষ। চাউল লাল হচ্ছে, ওই মেশিনের মালিক গালাবি কেউ কি করবি? হলার ম্যানক ধরবে, এই বেটা লাল হয় কেন, সাফ কর। তাহলে ওটা চাউল তৈরির হলার, আর মসজিদ হলো মানুষ তৈরির হলার। তোর চাউল লাল হলে হলার মানে চোখ গরম করে দেখাস, আর মসজিদে মুসল্লি ভালো তৈরি হচ্ছে না, সাফ হচ্ছে না, পরিষ্কার হচ্ছে না। কোনদিন কি কথা ইমাম, এই যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন সামনের কাতারত আসেন। বাঁচিছে 150 জন দ্বিতীয় কাতার, আরো বাঁচিছে 100 জন তৃতীয় কাতার। আর যারা সুদে করে টাকা নেন, নামাজ 5 ওয়াক্ত পড়েন না, শুক্রবারে তারা বাইরে যা খাড়া হয়ে থাকে। কেন বলা লাগবে? কেন বলা লাগবে? আমার রসুল বলছেন, এই যে রাজনৈতিক নেতা আমার রনি ভাই কি সুন্দর মানুষ, সিলসিলা মানুষ। আচ্ছা ভাই, কোন তো রাজনীতি করতে গিয়ে অনেক লোক কি বহিষ্কার হয় না ভাই? কথা কন একটু জোরে কথা কন। আপনি আপনার ভোট আমি করে দেবো, আপনি কয় মন ভোট নেবেন আমি করে দেবো। হ্যাঁ কথা ঠিক কিনা? আপনি খালি একবার কবেন ইসলাম বিজয় করতে চায়, আমি আপনাকে জিতে ছুঁয়ে দেবো এখানে। হ্যাঁ কথা ঠিক কিনা? যদি উনি বলেন ইসলাম বিজয় করতে চায়, ভোট দেবেন না? এই কারা কারা দিবেন? 2 হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা নেতা তৈরি করব, কথা ঠিক কিনা?
কি বলতেছিলাম? হ্যাঁ, হলার। তাহলে শোনেন, হলারের চাউল লাল হলে দোষী হলারবেন, আর মসজিদে 70 বছর ইমামতি চলিচ্ছে, 100 বছর ইমামতি চলিচ্ছে, যে ইমাম আসুক, ওই মুসল্লির কোন লোক যদি সুদে করে টাকা নেয়, সুদের কারবার করে, বউবিনি পর্দা না থাকে, অন্যায়কারী থাকে, জানাকারী থাকে, এই মুসল্লিগুলা যেমন আসে তেমন বের হয়ে যায়। তাহলে আপনার রাইস মিলের হলারে ধান দিলেন, ধান বাড়ালো, ধান দিলেন, ধান বাড়ালো, ওই মিসগতকে আর ধান লিয়ে যাবে। তাহলে আপনার মসজিদে সুদের ঢোকে, সুদের বাড়ায়, মার্কেটকারী ঢোকে, মার্কেটকারী বাড়ায়। তাহলে বোঝা যাচ্ছে দোষ কার? কেন দোষ? ইমামের দোষ নয়। আপনি যে কম দামি ইমাম নিয়েছেন। এখন বর্তমানে বাংলাদেশে ইমামতি দিতে, নিয়োগ দিতে কমিটির লোক তলে তলে ডিবির মতো তথ্য নেয়। ওই কোন দল করে, কি করে, তবলিগ করে না কওমি মাদ্রাসা না আলিয়া মাদ্রাসা? দেখো তো ওর বাগাওয়াত থেকে ওই কোন দল করে। এ ভাই, কথা কি? কেউ যদি আল্লাহর দল না করে, ওর পাশে নামাজ পড়া যাবে না। মাথাটা খারাপ। তুমি যে আল্লাহর দল ঘৃণা করো, তুমি যে আল্লাহর দলকে যদি শ্রদ্ধা না করো, তুমি মৃত্যুর পর কেন বললে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ? তোমার কে দিল এই সাহস বলার? এই বাংলাদেশে একজন মানুষ মনে করেন তাবলীগ জামাত করে, ধরেন ইসলামী একটা দল করে, উনি আবার দা পীর সাহেবের মুরিদ হবে, উনি আবার দা ভোট দিচ্ছে এমন একটা মার্কাত, ও কি ধরে তাদের গুরু হয়। ই যখন মরে যায়, ই আবার দা আর এক দল ঢোকে, ওই যে মুন্সি ঢুকে দিল বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ। তাহলে এই লোকের সাপোর্টে কয়টা দল কাজ করছে? চারটা। কিয়ামতের দিন আল্লাহ জিবরাইল ডাকে কবে শুনত, ই বাঁচা থাকতে 3 দল করেছে, আর মরার পর আরেক দল ঢুকেছে। আমি কোন দল নেমুর তুই ক? মাথা ঠিক আছে? এই অক্সিজেন, এই পানি, বালু, পাথর, এই দেহ 270 কোটি টাকার পার্স আছে আমার দেহে। এই দেহগুলোর পার্স দিছে তোমাকে ওই মানুষের আনুগত্য করার জন্য। তোমাকে দেওয়া হয়েছে আল্লাহর আনুগত্য, রাসূলের অনুসরণ করার জন্য। আর এটা কিভাবে করবেন? তার ট্রেনিং হলো রমজানের রোজা। তামাম 11টি মাস বেতের পড়েছি আমরা একা একা। আজকে বেতের পড়া হচ্ছে একসাথে। আমরা ইফতার করি। এই বগুড়াতে যতগুলো উকিল আছে, বড় বড় শিক্ষিত লোক আছে, যত বড় বড় নেতা আছে, বক্তা আছে, কেউ ঘড়ি থেকে ইফতার করে না। কটে কার শুনে? ওই যে 2 পাশের মুয়াজ্জিন আছে, ওই সিগন্যাল দেওয়া বোর্ড না দেওয়া পর্যন্ত ওই নিজের ঘড়িকেও বিশ্বাস করে না। ওই খালি ঘড়ি দেখিচ্ছে আর বেটা কোথায় সন্তরা কি হচ্ছে। হাইরে পাগলের দল, কথা ঠিক কিনা? তার মানে কি? ইফতার করতে হবে ওই মহল্লার একসাথে। এই জন্য মুয়াজ্জিনের সিগন্যাল ট্রেনিং হচ্ছে কি, ইসলামের যতগুলো বিধান আছে একা একা মানা যাবে না। তারাবি একসাথে, বেতের একসাথে, সিহরি একসাথে, ইফতার একসাথে, ফিতরা একসাথে, যাকাত একসাথে, পর্দা একসাথে। এটা হলো রোজার শিক্ষা। আপনি রোজার করছেন মুত্তাকি হওয়ার জন্য। কিয়ামত পর্যন্ত বাংলাদেশের মানুষ মুত্তাকি হতে পারবো না যতক্ষণ মুত্তাকি আমরা চিনতে ভুল করব। কিয়ামত পর্যন্ত মুত্তাকি হওয়া যাবে না। তাহলে মুত্তাকি চিনতে গেলে এখন আপনাকে মুত্তাকি কাকে বলে এটা শোনা দরকার। হে রাজি আছেন শুনতে? কারা কারা দুহাত তুলে দেখান। লিল্লাহু তাকবীর, লিল্লাহু তাকবীর। আচ্ছা বলেন তো, আজ থেকে 1500 বছর আগে 12.5 লক্ষ বর্গ মাইল শাসন করেছিলেন আল্লাহর রাসূল কি দিয়া? ধরে কোন কি দিয়া? তখন কোন বেদাত ছিল, শিরক ছিল কোন রকমের না? সে তো মুলাত পাঠন করে দিয়েছে রাসূল। এখন আবু বকর, উমর, ফারুকের সময় শাসন করছেন ওনারা অর্ধেক পৃথিবী, কেউ 10 বছর, কেউ 4 বছর।
ওই সময় বেদাতের গন্ধও ছিল না। আজকে বাংলাদেশে দেখা যায় হাজার হাজার আলেম ওলামা তারা ইউটিউব ফাটে ফেলে দিচ্ছে, এটা বেদাত, ওটা বেদাত, তুই বেদাত, ই বেদাত। পেশাব করে ঢিলে লিও না, তুমি বসে থেকে নবীর সালাম দাও, ইটা করা যাবে না, উটো করা যাবে না, ওই বেদাতের ডিলের। কিন্তু এক নম্বর বেদাত কোনটা দেখুন শোনেন। হযরত আবু বকর যখন প্রেসিডেন্ট হলেন, আমিরুল মুমিনিন হলেন, তখন তার দেহ সুডম দেহের অধিকারী, তার স্বাস্থ্য ছিল ভালো। একদিনের ইতিহাস আমরা পড়ে দেখেছি অনেক দিন, যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই লুদির ভাঁজের ভেতরে একটা মাছি পড়ে থেকে কখন চাকা লেগে মরে আছে। আল্লাহু আকবার। মানুষ যার লুদি একটু বড়, এর 3-4টা থাক হয় না ভাই, এই খোঁজের মধ্যে মাছি কখন আটকে গেছে, আবু বকর জানে না, মরে গেছে মাছি। সেই মানুষটা যখন রাজত্ব পেলেন আরবের, তখন পুরো শরীর শুকে কাঠ হয়ে যাচ্ছে, শুকে শুকে যাচ্ছে। আর এখনকার নেতাকে নির্বাচন যখন করে পেঁয়াজ এটি চুলকায়, এটি চুলকায়, নির্বাচনের সময় পেঁয়াজ এটি চুলকায়। নির্বাচনে যখন ক্ষমতা যায় 5 বছরের ভেতর পেঁয়াজ যায় 3 ফুট দূরে, এটি কথা বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেছে, হুজুর আপনি তো আমিরুল মুমিনিন, আপনি কাপড়ের বড় ব্যবসায়ী ছিলেন, তে আপনার দেহ ছিল বড় সুন্দর দেহ, এক সুজে কাঠ হলো গা? তখন উনি বলছেন আমার ঘুম হয় না। সুবহানাল্লাহ। আবু বকর বললেন আমার ঘুম হয় না যেদিন থেকে হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হয়ে ঘরের ভেতরে হুজরা খানার ভেতরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকের সাথে পিঠ লেগে দিয়া মাথাটা উঁচু করে মসজিদে নববীর দিকে নজর করে বলেছিলেন, আমার সাহাবীরা তোমরা আজ থেকে আবু বকরের পেছনে তোমরা ইক্তেদা করো। ওই দিন থেকে রাসূলের ওফাত পর্যন্ত আমি নামাজের ইমামতি করলাম। রাসূল যখন ইন্তেকাল ফরমাইলেন 3 দিন পর্যন্ত রাসূলের লাশ পৃথিবীর উপরে ছিল, যতক্ষণ পর্যন্ত না 1.5 লক্ষ সাহাবীরা ঐক্যমতে একজন আমিরুল মুমিনিন তৈরি না করা হয়েছে, ইসলামের শাসক তৈরি করা না হয়েছে, ততক্ষণ পর্যন্ত রাসূলকে মক্কায় সাহাবীরা দাফন করেন নাই। আর আমাদের দেশের মানুষ মলি কয়েক তাড়াতাড়ি মাটি দিয়ে কি বাপের লাশ থাকতে উপরে থাকতে বলা লাগবে তোমরা 7 ভাই, তোমরা আগে নামাজ ধরবে নাকি সেটা কও। এই কথা বল, তোমরা কারা কারা আছো ধর্মের কাজ করবে কিনা, তুমি সংসার টিকে রাখবে কারা, তোমরা হাত তোলে বাপের সাক্ষীতে তোমার কোয়া লাগবে। বাপ মরার পর উগলে কথা নেই, খালি করছে কয় টাকা কাফারা দিবে কও। এটা মানুষ খিলেনের দরকার নেই, নিয়ে যা মাদ্রাসা দিয়ে আসো, সারা জীবন তোমার বাপ সওয়াব পাবি। ওই টাকা দিয়ে ওই মালিক বাড়ি পায়নি, ওটি বাটাইলে খাবে। এই কথা কি ভাই রনি ভাই? বাপ বেনামাজি, বেটারাও নামাজি। কতক্ষণ বাপ বেনামাজি, 4 বেটারা কি অনামাজি। একটা মাদ্রাসার হুজুর যুক্তিবাদী বড় মৌলবী জানাজার দাঁড়িয়ে দেশে, আর ওই 4 বেটার টুপি নাই, নামাজ তো পড়ে না, গামছা মাথার দিয়ে খারাপ হতে পারছে, আর মনে মনে বলতেছে যে মর্দ ইমামতি দিচ্ছি আমার বাপ জান্নাত গেছে, একে ঘাটা ধরেছে। আচ্ছা ওর মাথা ঠিক আছে, নবীর পাশে 10 বছর নামাজ পড়ছে, নবীর পাশে আব্দুল্লাহ বিন উবাই 10 বছর নামাজ পড়ছেন, নবীর মতো দাড়ি জুব্বা টুপি সেজদা সূরা ফাতিহা পাগড়ি সব নবীর মতো, খালি কোরআন বিজয় চাইনি। এই জন্য সূরা তওবার 80 নম্বর আয়াত নাযিল করে আল্লাহ বলছেন সাবিনা মাররাতান, হে রাসূল যে লোকের জন্য জানাজাত আপনি দাঁড় হতেন দোয়া করার জন্য, এই লোকটা কোরআন বিজয় চাইনি, অতএব 70 বার মুনাজাত করলে আর জন্য কবুল হবে না। আর তুই সারা জীবন ইসলামের বিরোধীদের কোরআনের বিজয় চাইসনি, কিছু চাইসনি, মরিচে ঢাকাত 6 জায়গার জানাজা করেছি। শোক সংবাদ, শোক সংবাদ,
ছয় জায়গার জানাজা করতে, তোর মাথা ঠিক আছে? নবীর পাশের মুক্তা দি কোরআন বিজয় চাইনি তাই কথা 70 বার দোয়া নবী তুমি করলে কবুল হবে না, আর আমাকে 8 মুন্সির দোয়া কবুল হবে? খালি ফেরেস্তা, আযাবের ফেরেস্তা আকাশমণি ডাল দিয়ে কবরদারি আছে, তুই খালি না দিয়ে তোর বাটাম ফাটে শেষ করবো। কথা দেখে না, তোর গোনা দিন ফু রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের বাটি। সন্ধ্যার আগে 2 বাজাই বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবে লাঠি, ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের বাটি। আমাকে বাংলাদেশ এখন ধমকে চলিচ্ছে, যাই যেতে পারছে গেল ধমক। গত পরশু দিন আমি রাত্রে চোখের পানি পড়ে গেছে, গরিব মানুষ সাঁচিলাও বেশ করে যাচ্ছে, এই যে বউ গাড়ি না একটা দুটো নেতা হুন্ডে চলে যাচ্ছে, কত ভাই একটা সাঁচিলাও দাও তো, তনুই কত ভাই আমরা শেয়ারে ব্যবসা করি, সাইছিলাও আমি একা দিবার পারবো না। তাহলে ওরা কবি আরেকটা সাইছিলাও কি গুনে কেন 150, তুই একটা কি করলু? ওরা কিছু দূর দা ওই গাড়ির আগে হুন্ডা খাড়া করে দাঁড়িয়ে মোটটা সাইছিলাও আচার দিয়ে ভাঙ্গে শ্বাস করছে রে। কি ফেরাউন করেছিল তরমুজের দোকান, ফেরাউন এই বীজ ভাও কিনে লেছে, কেজি ভাও বেচিছিল। সেই ফেরাউনের ব্যবসায়ী হতে বাংলাদেশে দেখুন, ওরা যশোহর, ওরা খুলনা, তারপর বেনাপুলের তরমুজ কিনেছে বীজ ভাও কিনে লেছে, এটি 80 টাকা কেজি, 40 টাকা কেজি। জনগণ কেউ কিছু করছে না। সেদিনকে একটা লোক বলেছে 7 দিন কেউ তরমুজ কিনবে না, যাহা কেনা বাদ দিতে একবারে 40 কমে গেছে। আমি চিন্তা করলো এটা আরেকটু ডেট দিতে 15 দিন দিত, তরমুজের আলাদা করলেন বাবা নিয়ে যা, তোরা খাতাও সোয়া হবি রে। এগুলা কথা মসজিদ বলা লাগবে ইমামের। ইমাম তুমি তো মানুষের বাড়ি ইফতার করিচ্ছ, তুমি মানুষের বাড়ি ইফতার করছো, গরিবের কি হচ্ছে? আমি গরিবের পক্ষে, রিকশাওয়ালার পক্ষে, তামাম ইমানদারের পক্ষে কথা বলি। 5 মিনিট লাগবে এই তরকারির দাম কমতে, কিন্তু কেউ কিছু করছে না। জনগণ ঠিক হন। আমি বলতেছিলাম আবু বক্কর লুদি কুমেদা কি হয়ে গেছে, শুকান কাঠ, কথা ঠিক কিনা? উনি বলছেন, ওনারা বলছেন হুজুর এত সুধাম দেহ শুকিয়ে কাঠ হলো কে? উনি তখন বললেন আমার ঘুম হয় না, আমার ঘুম হয় না। আমি যখন রাষ্ট্রের দায়িত্ব পেয়েছি, আমার মনে হয় ওই ফুরাত নদীর তীরে যদি একটা ছাগলের বাচ্চা, কুকুরের বাচ্চাও যদি অনাহারে মারা যায়, আমি আবু বক্করকে কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় জবাবদিহি করতে হবে। কতক্ষণ? তাহলে তার চেয়ে বড় মোত্তাকি আর আছে? কতক্ষণ দেখা তার চেয়ে বড় মোত্তাকি আছে? রসুলের পরে পৃথিবীর ভিতরে 1 নম্বর মোত্তাকি ছিলেন আবু বক্কর। 2 নম্বর মোত্তাকি শোনেন, উমর ফারুকের নাম শোনেন নি? উমর ফারুক করছেন কি একদিন, ওই অর্ধেকটা পৃথিবীর বাদশা তো কাগজপাতি সই স্বাক্ষর করিচ্ছে, তখন চামড়াত লেখা ফোরাত কালি ভরে লিখছে। লিখতে লিখতে একটা মোমবাতি দিয়ে লিখতে, তখন তো কারেন্ট নাই, কিচ্ছু নাই। এখন কারেন্ট আছে, ফ্যান আছে, এসি ছাড়া ঘুম হয় না, একক তো নামাজ পড়ে না। এইবার রমজানের আগের দিনে, রমজানের আগের বিকেলে আমি সপ্তপদী মার্কেটে দাঁড়িয়ে আছি, একটা লোক জিন্সের প্যান্ট পরে ওই খুরমার দোকানদার করছে, ভাই মরিয়ম খুরমা দাও তো।
আমি যা বলছি ভাই, আপনি কি নামাজ পড়ছেন, মাগরিব পড়ছেন না, তে মরিয়ম কি করবেন? আজো আজো খালে তো আপনার কিছু হবে না। নামাজ পড়ে না, মরিয়ম খুরমা খুদিচ্ছে, আর সাধারণ গরিব মানুষ আমের পাতা দিয়ে ইফতার করছে। এই কথা কর। ওই জন্য আমি বলি, কেউ জমির ধান আবাদ করবেন না, যার যা লাগবে খাতে সেই আবাদ করেন, জমি প্রতিক্ষণ। তোরা চাউল পাঠ করবি সেটা দেখি আমি। সরকারি অফিসাররা 1 মাসের বেতন দিয়ে 20 বছরের চাউল কেনে। এত টাকা কোথায়? সারা জীবন হাঁস পালে, রিক্সা চালায়, ভ্যান চালায়, কৃষি কাজ করে, তারকের বাড়িতে একটা SS5 এর গেট নেই, আর ওরকে বাড়ি 4টে করে গেট দিয়ে দারোয়ান খাড়া করে তোছে। কোথার থেকে আসে টাকা? এদেশের যত টাকা আছে, এই রমজান মাসে যদি যাকাত দেওয়া হতো, আমার দেশের একটা গরিব অনাহারে থাকতো না। ওমর ফারুক করছে কি, ওই একটা মোমবাতি জ্বালা ওগুলা হিসাব করছে, এর মধ্যে গেটও দেশে ডাকতেছে, ওমর ভাই আসেন, ওমর ভাই আসেন রাত্রে। তখন আসি, আলহামদুলিল্লাহ, কে? আমি আপনার ফুফাতো ভাই কিংবা একটা রিলেটিভের কথা বলেছি। তখন তার গেট খুলে দিয়েছে, রনি ভাই খুলে দিয়ে, তখন উমর ফারুক ওনাদেরকে ভেতরে নেছে, নিয়ে আসে ওই যে টেবিলে মোমবাতি আছিল, ওই মোমবাতি ফু দিয়ে ঘুরে ফেলে দিয়েছে একবার। তোর ভাই এই অন্ধকার যায়, ওই থামেন। উনি ভেতরে যায়, আর একটা নতুন মোমবাতি এনে ওই জায়গাতে আবার জল আছে। ওনারা বলছেন, ভাই একটা তো জ্বালানি আছিল, কথা বলে পারে, একটা কি করার ছিল, জ্বালানি আছে তো, ওটা ঘুরে আবার এটা জ্বলে লাভ কি? তখন উনি বলছেন, এটা হলো রাষ্ট্রের টাকার কেনা। এই কথা বল, কিসের টাকা? এটা রাষ্ট্রের টাকার কেনা। এটা দিয়ে আপনাকে সাথে গল্প করার টাইম যদি দিই, কিয়ামতের দিন জবাবদাহি করতে হবে। আর যে মুম্বাইতে এসে ধরাছি, ওটা আমার টাকার কেনা। তাহলে 1 নম্বর মুত্তাকি আবু বকর, 2 নম্বর মুত্তাকি উমর ফারুক। ওই সময় বেদাতের গন্ধ ছিল না, হারাম ছিল না, শিরক ছিল না, পুরো পৃথিবীর অর্ধেকটা উমর ফারুক যেদিন শাসন করেছে। তাহলে ওদের যে মুত্তাকি ওই সময় পৃথিবীতে আর কেউ আছে? তাহলে এখন এই মুত্তাকির চেয়ারগুলা আপনারা কোন জায়গায় দিয়েছেন? কুল্লু জবরদখল, ভিলেন, নায়ক নায়িকা ওই চেয়ারের দেশে, যে নেতা কয় বিসমিল্লাহির রহিম। কি ভাই কথা বলে রে, কথা বলে রে, কি কয়, কি কয়? বিসমিল্লাহির রহিম। আচ্ছা, যে লোক বিসমিল্লাহ করার পারে না, এই লোক যদি আপনার শাসক হয়, আপনার কি উপকার হতে পারে? তাহলে আপনি চিন্তা করেন না, ওইগুলা লোক কোটি বসে থিয়া আপনি জুম্মা যা করছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ ফেরেশতা কয় ওর লাখের পুরো কিল মাররে। কথা কর। আমরা মুত্তাকি সরে দিয়া যে লোকগুলা কই সিয়ারত বসাচ্ছি, যার কারণে আজকে জাতির দুর্ভাগ্য। আমরা এখন মুত্তাকি, ওই সময় সাহাবেরা মুত্তাকি খুঁজেছে রাষ্ট্রের সিয়ারে যায়, আর এখন মুত্তাকি খোঁজে খানকাত যায়। ভোটের দাঁড়ালে খানকাত যা দোয়ালে, দিল্লির পিসা মরছে নন্দীগ্রাম, ওই খানকাত যা গোর পারে, হুজুর মরামেটে, হুজুর দোয়া করবেন, হুজুর তোর মাথা ঠিক আছে। ওই চেয়ার হলো মুত্তাকির আসল জায়গা। কি রনি ভাই, এই কথাগুলো ইমামকে জুম্মাত কওয়া লাগবে, ওই তো পড়ে না, ওই তো 22 বছর আগে পড়িছে, ওটাই খালি এই জুম্মাতে একদিন একটা, ওটা একটা ডিম ভাজিচ্ছে খালি। মিয়া কোনটা পড়াই বক্তৃতা হবে না। সমাজের মানুষও জান্নাতের দেওয়া মনে করেন না, অত ঠিক। এই রনি ভাইও একটা নেতা বানান, এই লোকটা যদি উমারের মতো চরিত্রবান বানাতে পারেন, একটা উপজেলার একটা উমার বানাবেন, একটা সিটত একটা উমার বানাবেন, একটা ইউনিয়নত একটা উমার বানাবেন, একটা ওয়ার্ডত একটা উমার বানাবেন। ওই রকম মুত্তাকি, যতক্ষণ পর্যন্ত ওই চেয়ারগুলিতে মুত্তাকি না বসানো হবে, ততদিন নামাজ রোজা হজ যাকাত করলেও আমাদের শান্তি হবে না।
এখন এটা পৃথিবীতে হতে কি, যারা ধর্মের কাজ করে তারা এক ধরনের নেতা, আর যারা মানুষের শাসক করে তারা এক ধরনের নেতা। নেতা ভাগ করার কারণে, নেতার বিপর্যয়ের কারণে আজকে জাতির কপালে বিপর্যয়। কি রনি ভাই? তাহলে এই বিপর্যয় থেকে বাঁচার জন্য আপনার খলিফা করে বানাচ্ছে, কথা ঠিক কিনা? হয়তো করছেন হুজুর আমাকে, আমরা জনগণ সাধারণ ভোটার, আমরা কি করব, আমাকে ক্ষমতা আছে না। ওই আপনি এই চেয়ারের নষ্ট করার গুরু ঠাকুর, আপনার কারণে চেয়ার পরিবর্তন হতে, কথা ঠিক কিনা? আপনার কারণে আমি আপনাকে বুঝে দিচ্ছি, আপনি কেন তাহলে পৃথিবীতে আসলেন? আপনি না ইন্নি জাইলুন ফিল আরদে খলিফা, আপনি তো পৃথিবীর খলিফা, আপনি শাসক, আপনি কেন পৃথিবীতে আসলেন? এই যে আমার এই রনি ভাই, ইনি একটা বাগান করছেন 2 বিঘা জমি। কি করছেন? বাগান করে একজন লোক দায়িত্ব দিয়ে দিয়েছে, এক হুজুর, যে আপনি এই বাগানটা দেখাশোনা করবেন, আমি 2 মাসের সফরে গেলাম। এখন আসে দেখে, রনি ভাই এসে দেখে বাগানের ফলের গাছ, ফসলের গাছ আগাছা দিয়ে একবারে ঢেকে গেছে। উনি কার দোষ দিবেন, কার উপর রাগ করবেন? কোন তো কার উপরে? যাক দায়িত্ব মালির উপরে রাগ করবেন, কথা ঠিক কিনা? না আগাছার উপরে? এখন মালিক যে দায়িত্ব দিয়ে গেছে, মালিক করছে কি, আগাছাও আল্লাহর সৃষ্টি, ফসল আল্লাহর সৃষ্টি, আমি কার দাউলি দিয়ে মানে অক্ষতি কর্ম। ওই প্রেম লাগাছে ওই আগাছার সাথে। এই কথা বল, প্রেম লাগাছে কার সাথে? আগাছার সাথে। তো ওই প্রেমের সাথে আমরাও জড়িত হয়ে গেছি। সুদ হলো আগাছা, চুরি আগাছা, জানা আগাছা, ঘুষ আগাছা, দুর্নীতি আগাছা, বেপরদা আগাছা, অন্যায় অপকর্ম সব আগাছা। আমরা এখন আসল জায়গা বাদ দিয়ে আগাছার সাথে মিল দিছি, কথা কন? তাহলে এই মালি হলো এই ফসলের জম, আমরাও বাংলাদেশে ইমানদার দ্বারা তারা জম হয়ে গেছে। এই বাংলাদেশে কোরআনের আইন চালু হোক, আপনারা কি চান? কারা কারা চান? 2 হাত তুলে দেখান, 2 হাত তোলেন। আচ্ছা বলেন তো, কোরআনের আইনের বিপক্ষে যাই যাবি তাই কি জান্নাত পাবি? আইন মানার দায়িত্ব আমাকে, আর আইন দিয়েছেন কে? আল্লাহর আইন মানবেন, আপনি জান্নাতে যাবেন। কেন জান্নাতে যাবেন? রোজা করে জান্নাতের গ্যারান্টি নাই। আমার আল্লাহ কোরআনে বলছেন, এই কাজ করলে তুমি জান্নাত তো যাবে, তোমার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে। সেই কাজটা কি? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমার আল্লাহ বলছেন, রমজানের রোজা ইমানদারের উপর ফরজ, আর গুনাহ মাফের, জাহান্নাম থেকে বাঁচার এই ইবাদতের এটা ফরজ করেছেন আল্লাহ কাদের উপরে? ইমানদারের উপরে। ইমানদারের উপর রোজা ফরজ, ইমানদারের উপর আল্লাহর বিধান কায়েমের কাজ করা ফরজ। কিন্তু রোজার পক্ষে সবাই, আল্লাহর আইনের পক্ষে কোনো এখনো রোজাদাররা নাই। জোরে বলুন ঠিক কিনা? আজকে বাংলাদেশে যদি যত রোজাদার আছে, 5 বছর যদি আল্লাহর আইনের পক্ষে যদি কাজ করতে পারতাম, আমার দেশে 5 বছরের পর আবার জানুয়ারির 10 তারিখে যে ভোট হবে, ওই ভোটের দ্বারা বাংলাদেশে ইসলাম বিজয় হতে বাধ্য। কি ভাই, কথা ঠিক কিনা? 5 বছর কাজ করলে 5 বছর আল্লাহর আইন পাবেন। আপনি তো আল্লাহর আইনের পক্ষে নয়, আপনি খুরমা, বুট, পেঁয়াজি, বেগুনির পক্ষে, আসল মোত্তাকির পক্ষে নয়। কথা বলে কোথায় মুসলমান? আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে এই বাগান সাফ করতে হবে, কথা ঠিক কিনা? কিন্তু বাগান সাফ হচ্ছে অহরহ জানা। ঢাকা মিরপুরে এই রমজানের কয়েকদিন আগেই ঢাকা মিরপুর একটা হোটেলে অবাধে জানা ব্যবসা চলছে, দেহ ব্যবসা। এই কতক্ষণ দেখেননি ফেসবুকে? দৌলিয়াতে খাটত কি হচ্ছে, ফেসবুকে দেখা যাচ্ছে বাড়ি বাড়ি জানা হচ্ছে। আগে ছিল দৈহিক জানা, অঙ্গের জানা, চোখের জানা, এখন আঙ্গুলের জানা। সারা রাত খালি ঠেলা ঠেলি।
আপনার জানলা বন্ধ, বাড়ির গেট বন্ধ, ঘরের দরজা বন্ধ, খালি লেখা মেসেজ লেখা পাঠাতেছেন, চলে গেছে এরুলি। ওটি আবার আপা লেখা ছেড়ে দিছে, চলে যাচ্ছে ফাপড়। গেল ঘুমিন্দা। আর এই বুড়া মা সকালবেলা ফজরত যা করছে, ইমাম করছে, চাচা তোমার ছেলে পেলে নাই কো আছে, তে জুম্মাত কো তোরা ঘুম পাড়িচ্ছে। এই বুড়া ওই ঘুম পাড়ার মরদ, ওই বালতির সাথে মোবাইল, টাচ মোবাইল খারাপ করে সারা রাত লোক দেখে ঠেলাঠেলি করছে। এখন তো কথা কওয়া লাগে না, ওই ঘরে তুই বুড়া শুয়ে আছে, বুড়া কবিকার তুই বকিস কার সাথে? এখন কোনো কথা নয়, এখন খালি লেখালেখি, রক্ত দিয়ে তোমাকে ভালোবাসি। এই এগুলা বন্ধ করার মরদ ওই মোত্তাকি ছাড়া নাই। কথা ঠিক কিনা? অমিয়া এই জাতির ভাগ্যে এত কষ্ট, আরো কষ্ট বাড়বে। কথা ঠিক কিনা? এখন এই জাতি কোরআনের কথা শুনলে উনি কি কলজার ভেতরে একটু জলে রাগ করে কি ভাই করে না? আল্লাহ কোরআনে বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ বলেছেন, নবী আপনাকে আমি শুধুমাত্র একটাই দায়িত্ব দিয়ে প্রেরণ করেছি, আপনি মানুষের তৈরি করা আইন কানুন নিয়ম নীতি একটু সরে দেয়া আমার আইন বিজয় করবেন। এতে করে কাফির মুশরিকের কলিজায় যতই জ্বালা যন্ত্রণা হোক না কেন, জ্বলবি কার কথা? জ্বলবি কার কথা? আল্লাহ কথা জ্বলবি। কথা কয় না বারে, আল্লাহ বলেছে জ্বলবি, জ্বলবি তো। কথা কন না কা? এই জ্বলন যদি সহ্য করে কোরআনের আইন কায়েমে দুখালি হয়, জানা করলে সঙ্গে ছাড়। একটা যুবক যুবতী বুড়া বুড়ি যদি শুনতে পারে যে জানা করলে পুরুষের কোমর মহিলার সিনে পর্যন্ত মাটির ভেতর গাড়ে দিয়া, আদলা পিকেট কিংবা পঞ্চগড়ের পাথর দিয়া ওর হাড্ডি গুটি মাটির সাথে মিশে দেওয়ার দৃশ্য বিটিভি, এনটিভি, এসিটিভি 21, 24, 71, 75, 76 চ্যানেলে যদি দেখানো তো বয়তুল মোকাররমের উত্তর গেট থেকে বুড়া বুড়ি, ছোড়া ছুরি, যুবক যুবতী, ছাত্র ছাত্রী, চ্যাংরা চেংড়ি, ম্যাডাম শিক্ষক, চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান, জানা করো তো দূরের কথা, জীবনে মিস কল দিতাম না। ওই যে হলদা পান্ডে বেলা 13,000 আমাকে দেখিতে কয় কিরে, কথা ঠিক কিনা? 5 মিনিটে জানা বন্ধ হবি, 5 মিনিটে চুরি বন্ধ হবি। কথা ঠিক কিনা? আমরা কেন এইগুলি কথা বলি? আমার রাসূল বলেছেন যে কথা আলিমারা যদি মানুষকে বলতে পারত, কোন আলিম আজকে জেলখানায় থাকতো না। তুমি ইমামতি করে আতর লিয়া, নুরুল্লাহ টুপি ঘরের আতর লিয়া তুমি লাকত দাও, কানত দাও, পাতামাত দাও, আবার স্প্রে করো, ওই ডিসকভারির স্প্রে করছে। এই ইমাম, তুমি কেন বললে না চাউল লালন যদি হলার মানব ধরে, সমাজ যদি জঙ্গলে পরিণত হয়, তুমি তোমাকে ধরা হবে। কি একসাথে কোয়া লাগবে? ঠিক, একসাথে ঠিক। এই কথাগুলো বললে কি সরকারের বিরুদ্ধে কোয়া লাগা? আমাকে বগুড়া জেলার মধ্যে এত ভালো জেলা পৃথিবীর নেই। বগুড়া জেলা কি দিয়ে বানাচ্ছে বাংলাদেশে মেডেল পয়েন্টে। এতই বগুড়াকে আমার ভালো লাগে, বুঝছেন? বগুড়া রাস্তাঘাট দেখলে জীবন শান্তি। 30 বছর আগে যারা মারা গেছে রেল গেটের ওখানে নিয়ে যা চোখ বান্ধে ছেড়ে দিয়ে খাওয়া হয়, ভাই বলো তো এটা কোন দেশ? ওই মৃত্যু ব্যক্তি বলবে এটা লন্ডন। আমি শেখ হাসিনার কথা বলি, প্রধানমন্ত্রী আসলে ভালো লোক, এত বড় অবধ লোক আমার মাথা চলে না। যার ভোট দেওয়ার জন্য মানুষ সেন্টারও দেয় না, আবার মা গিয়ে চলে গালে। সেই মানুষ যে আমাকে জন্য এত ভালো রাস্তা করলো, আমার মতো লোক প্রধানমন্ত্রী হলে আর ইনকা আচরণ তো আমার সাথে জনগণ করতো, ভেকু দিয়ে রাস্তা খুঁড়ে পানি দিয়ে ডুবে ধরল। কথা বল, কথা বলে, কথা বলে, এই কথা ঠিক কিনা? বগুড়ার মানুষের সমান ভাগ্যবান লোক
পৃথিবীর নাই। কারণ কি? খালি দোয়া করেন যে রংপুর আমাদের ওই পার, আমাদের ওটি কুমিরা পণ্ডিতপুর নামে একটা জায়গা আছে। ভাই গেছিল, জনসভাত গেছিল এই ভাই, আমি কোনো ভাইয়ের বক্তৃতা শুনেছি। আমার বাড়ি তো পণ্ডিতপুর পারছে, যে ভাতরাত নন্দীগ্রাম থেকে ভাতরাত দিয়া ঠেকর দিয়া পণ্ডিতপুর রাস্তা গেছে। আমি এখনো বলি, আমার উপজেলা চেয়ারম্যান ছিল জামাত ইসলামের চেয়ারম্যান, ওই রাস্তা তখন আসে এক এক চেয়ারম্যান এক এক দিক দিয়ে নিবেছিল। আমি নিজে রহমতুল্লাহ ছিল এই বাংলাদেশের চিফ ইঞ্জিনিয়ার, বাড়ি হুলহুলিয়ে, তার সাথে যোগাযোগ করে আমি বলেছি যে ভাই যদি রাস্তা অন্য দিক দিয়ে যায়, কিয়ামতের আগে আমরা ভাতটা থেকে রাস্তা পাবো না। ওই কুমড়ার দৌলতে ইমিনানের রাস্তা দেখ, আমাকে বগুড়া রাস্তা পাওয়ার কারণ কি জানেন? তিনজন যদি এক লাভত শুয়ে থেকে মধ্যেকার লোক খালি কবি ভাই তুর্কে যান গাও বাড়ায় না, কথা করে রে। তিনজন লোক শীতের মধ্যে এক লাভত শুয়ে আছে। এখন উই করছে ভাই তোরা 2 মিনিট শুয়ে আছিস ভাই, আমার খুব দয়া হচ্ছে, তোরা যেন ঠান্ডা লাগাস না। ওরা দুজন করছে কি, লেপ নিয়ে তলে পারে দিয়ে শুয়ে আছে, ই আমার তলে পারে দিয়ে শুয়ে আছে। মধ্যেকার লোকের চিন্তা আছে, আমরা তো বগুড়া মধ্যেকার লোক, ঠিক কিনা? আমি বগুড়ার নেতা, বগুড়ার প্রশাসনিক কর্মকর্তাদেরকে ধন্যবাদ দিই যে আমরা মিডল পয়েন্টে আছি। যাই যতই টানাটানি করুক, ওরা টানে মরে দিবে, আমরা ঠিকই আছি। এই বগুড়াকে আমরা সোনার বগুড়া বানাতে চাই। কি রাজি আছেন? কারা কারা দুহাত তুলে দেখায় লিল্লাহে তাকবীর। বগুড়ার মানুষ আমরা, আমরা বগুড়ার সোল। বোলের মাছ ধরবে না মারে আনছে কি, উটি মাছ ধরবে না আনছে কি বল। আমরা সে বগুড়ার মানুষকে গুণে তামাম পৃথিবীর লোক। বগুড়ার যা যদি বলেন, ঢাকার যা বলেন বাড়ি কোথায় বগুড়া, উনি আর কিছু পায় না। বগুড়া মাল আছে মাল। এই বগুড়া বাংলাদেশ চালায়, কথা ঠিক কিনা? বগুড়ার থেকে জিয়ার জন্ম। আবার এই উত্তরবঙ্গের সন্তান হলো, উত্তরবঙ্গের বেটার বউ হলো শেখ হাসিনা। ঢাকার যতই মাথা মারুক আমাকে বেটার বউ। এই জন্য আমরা চাচ্ছি এদেশে যদি কোরআনের আইন কায়েম হতো, আমার দেশে চুরি হবে না, জানা হবে না, ঘুষ চলবে না, অন্যায় চলবে না, কথা ঠিক কিনা? আমরা কারোর বিরোধিতা করি না, কথা ঠিক কিনা? কিন্তু আমার এই বগুড়াতে কিছু কিছু বক্তা আছে, তারা উত্তরবঙ্গ হোক দক্ষিণবঙ্গ থেকে আছে, মাথা মারে, বুঝছেন, খালি ভাইরাল হওয়ার জন্য, টাকা কামানোর জন্য খালি মিছে হুঙ্কার মারে, মারছি। আমার দেশে আলেমদেরকে আমি বলি, তুমি কোরআন পড়ো, যোগ্যতা অর্জন করো, কোরআনের পক্ষে কথা বলো। আমরা এদেশে কাউকে গালি দেব না, কারোর উপর আক্রোশ নাই। কোরআনের আইন কায়েম হলে আওয়ামী লীগের সুবিধা পাবে, বিএনপি সুবিধা পাবে, তবলিগ সুবিধা পাবে, পীরেরা সুবিধা পাবে, বাংলার 20 কোটি জনতা সুবিধার অতল গহ্বরে নির্বিঘ্নে ঘুম পারবে, তাদের কোনো দুঃখ কষ্ট হবে না। আমার দেশে 90,000 মাদ্রাসা আছে, কথা ঠিক কিনা? তারই ভিতর আপনার 40,000 আছে হাফিজিয়া মাদ্রাসা। কত হাজার? আচ্ছা বলেন তো, বাংলাদেশে কি প্রাইমারি নাই? এই দরকার আছে না নাই? আচ্ছা বাংলাদেশে রনি ভাই একটা হিসাব নিক, বাংলাদেশে 40,000 প্রাইমারি থাকে, তাহলে ওই প্রাইমারিতে যারা পড়ে ওর কিনে বাপেরা কি ট্যাক্স দেয় না? কত কোনে গায়? এই হুজুর আপনি কত কোন টাকা ট্যাক্স দেয় কি দেয় না? আমরা ঘরেরও ট্যাক্স দিই। আমি 400 টাকা দিই বাড়ির ট্যাক্স। আমি যে ঘর শুয়ে থাকি, ভাড়া দিয়ে শুয়ে থাকি, সেই মরদের, তাও সরকার দেশের মধ্যে ভালোবাসে। তত বোধেন। তাহলে হাফেজে মাদ্রাসা যারা পড়ে ওর বাপেরা ট্যাক্স দেয়, যারা পড়ায় তারাও ট্যাক্স দেয়। প্রাইমারি যারা পড়ে তার বাপেরা ট্যাক্স দেয়, যারা পড়ায় তারাও ট্যাক্স দেয়। তাহলে একই দেশ, বরং তো প্রাইমারি মাস্টার, বিভিন্ন অফিসার, স্কুলের শিক্ষক করছে, হাফিজের দায়িত্ব বেশি। এরা মানুষ মরার সময় কোরআন পড়ে, এরা কাপন কাটে, এরা বিয়ে পড়ায়, এরা হচ্ছে জানাজা করে, সোল হলে আজান দেয়, আকামত দেয়, কথা ঠিক কিনা? এরা মিলাদ পড়ে, তারাবির ইমামতি করে, জুম্মার খুতবা দেয়, কত কাদের কেড়ে। অথচ দেখা যায় প্রাইমারি মাস্টাররা বেতন পাচ্ছে সরকারের 1000 টাকা, আর এরপর কত তোরা ভিক্ষা করে চালা। তাহলে একই দেশ, ওরাও ট্যাক্স দেয়, আমরাও দিই। যদি ভিক্ষা করে চালান লাগে, প্রাইমারি মাস্টার তোমরা 2 বছর টাকা নিয়ে চালাও,
ওই বেতন আবার 2 বছর আমাকে রোগ দাও, আমরা আবার চালাই, তোরা ভিক্ষা কর। ওই 2 মাস ভিক্ষা করে চালার পারবে না, ওর বউ চল থুইয়া ওই ভারতের চলে দেবে। কত টাকা? ওই জন্য আমি বলছি কারু জানাজা করবো না, 2 জানাজা করে জোর করে লাগে দেয়, আমি গেলে আল্লাহ মুখ লড়াবো, একটা দোয়া করবো না, ফাটা বাটা ফাটা। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলা ধ্বনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের দায়, কোরআন বিজয় না থাকার কারণে শিখে হিন্দুর বীরের আমাকে মাথা লাগতে। সারা বাংলাদেশ সভা করি না আমি কিছু কিছু জায়গা ইচ্ছা করে যাই না, আমার বউরা আগে হেদায়েত তারপরে যাবো। বগুড়ার এমন কোন গ্রাম নেই আমি সেটি শোভা বাদ দিছি, টাকা যা দেয় শোভা করে গেত। কথা কর, একটা বল খেলার যদি 11 জন প্লেয়ার হচ্ছে, ভাই রনি ভাই শুনবেন, 11 জনের মধ্যে গ্রামের হলো 6 জন আর 5 জন হলো হায়ারের। এই গ্রামের প্লেয়ার ওই বিপরীত টিমের ব্যাকসাপাত আছে, যদি দেখি যে গোল বেশি দেওয়ার জন্য আমাকে ওই দিক চাপ দিতে বল, ওই ব্যাকসাপা ছেড়ে হয়েছে গোলত বুক দিয়ে বল গায়ের প্লেয়ার দে। আর যদি হায়ারের প্লেয়ার হয় ওই করতে গোল হবি না, আমার জিনিস হচ্ছে সেটি থাকবে। কথা কর, আমরা হলাম গ্রামের প্লেয়ার, বুক দিয়ে আমরা বগুড়ার তামাম লোককে জান্নাতে ঢুকানোর আমার ইচ্ছা। এই কথা কর, তাহলে জান্নাতে যদি ঢুকতে চান আপনাকে এরুলিয়া বাজার, বগুড়া বাজার, ওই 4 মাথার গ্রিলের দোকান আছে, রনি ভাই নাই? আচ্ছা, যারা গ্রিল বানায়, জানলা দরজা বানায়, এদেরকে গ্রিল মিস্ত্রি বলে না? আচ্ছা, ওই ওয়ালের সাথে আছে মিটার কারেন্টের, ওখান থেকে একটা লাইন নিয়ে আসে আপনার, এটা হচ্ছে ইঞ্জিন, ওই ঢালাইয়ের ইঞ্জিন, এই কাহিনী দিয়ে একটা তার ঢুকানোর পরে সামনে থেকে 2টা তার বার করে, এক তারের সাথে একটা পাতি হোক আর রড হোক, ওই 336 তারের মাথা ওই তামার ওডেতে পিছে ওই জাগ ঢালাই করবে, ওর উপর ফেলে দিতে। আবার আর একটা লাইনের একটা সিমটার মতো আছে, এটার সাথে ওই একটা কাটি, এত বড় কাটিং করে ধরছে, ধরে কারেন্টের সুইচ দিয়ে তুই ঢালাই করবো, জানলা এটি কর। ওই যে রড দিতে হবে, 1 কৌটি ফোটা আছে, রড না পাচ্ছি সেনাই যাচ্ছে না, উনি আবার যাওয়ারই গাও থেকে ঘুরতে। কত কর, তখন ওই রড না পাচ্ছি বলিছে, ভাই তুমি করবে জানলা ঢালাই, আমার কষ্ট দিচ্ছ কেন? করছে না ভাই, দেখেছি লাইন আসছে নাকি। কত কর, এই লাইনের নাম কি? এই লাইনের নাম কি? আর্থিং, চেনেন তো? আচ্ছা, আর্থিংয়ের লাইন না রাখে যদি খালি কারেন্ট দিয়ে ঢালাই করবে, একটা ফোঁটা হবে। এই ঢালাই করার জন্য আর্থিং হলো সবচেয়ে জরুরি। আমরা যেগুলো বক্তৃতা করছি এটা কোরআনের, এটা কোরআন হলো মিটার, আর আল্লাহ হলেন এই পাওয়ার হাউসের মালিক। আমরা ডাইরেক্ট কোরআনের থেকে কথা বলতেছি, কিন্তু রাষ্ট্র শক্তি হলো আর্থিং। আমরা বলেছি চুরি হারাম, রাষ্ট্র যদি চুরি বন্ধর আইন না করে কিয়ামত পর্যন্ত চুরি বন্ধ হবে না। আমরা বলেছি সুদ হারাম, কিয়ামত পর্যন্ত সরকার যদি বন্ধ না করে আমাদের বক্তৃতায় কোনো লাভ হবে না, কারণ আর্থিং এর লাইনই নেই। কে ভাই, হ্যাঁ একসাথে করলে আরো জোরে রে, তাহলে আর্থিং এর লাইন জরুরি না? তাহলে আল্লাহ রসুল বলছেন এই আর্থিং কেমনি তৈরি করবে, চলে যান আবার রসুলের হাদিসত যান। খুতবা আজকে গত শুক্রবারে কারা কারা জুম্মত গেছিলেন সত্যি করে হাত তোলেন তো, কারা কারা মসজিদত গেছিলেন? ভাই রনি ভাই জানলে হাত তোলেন না, দেখি রে না আমার হাত। আচ্ছা তাহলে শোনেন, এই মসজিদে খুতবা পড়ে না ইমামরা? এই ইমামরা আপনারা নাই? এই মসজিদে খুতবা দেখবেন লাস্টের দিকে একটা আয়াত আছে, একটা হাদিস আছে। আয়াতটা হলো সমাজনীতির আয়াত, আর হাদিসটা হলো রাষ্ট্রনীতির আয়াত। হাদিস
এখন হাদিসটা কি? আল্লাহর নবী বলেছেন ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। যারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। বয়তুল মোকাররমের ইমাম যদি এই হাদিস আজ থেকে 100 বছর আগে যদি করলনি, তাহলে ওটি মন্ত্রী সচিব এমপি বড় বড় অফিসার আছে, ওরা তো আগেই ভালো হয়ে গেল। তাহলে উই কি জন্য কয়নি? ও কি কিয়ামতের দিন পইলে বিচারে কাট করার দাঁড় করাবি যে তুই তো নেতা হচ্ছি না, আয় বাবা কল যা তোকে না দেখি আয় আয় আগে ওকি ধরবি চক পাড়ার ইমাম করে। সুলতানু জিল্লুল্লাহ ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। কেন ন্যায়পরায়ণ শাসক দরকার? কেন দরকার আপনি বুঝতে পারছেন না। ন্যায়পরায়ণ শাসক ছাড়া পৃথিবীর অশান্তি দূর হবে না। ন্যায়পরায়ণ শাসক ছাড়া রোজার হক আদায় হবে না। ন্যায়পরায়ণ শাসক ছাড়া নামাজ কায়েম হবে না। বক্তৃতা দিয়ে নামাজ কায়েম হবে না। যদি বক্তৃতা আরো দিতে থাকে, বক্তার বেটা বেনামাজি, রুহুল আমিন যুক্তিরবাদীর বেটা দেখবেন বেনামাজি, ওই যে রব্বানি সাহেবের বেটা হচ্ছে ওই বড় হয়ে যে টাউনত আছে ওর বেটা এই কারু কাছে শয়তান থাকবে না, আজ ওরই বেটার কাছে ওর বেটা আমের কাছে টোপার মধ্যে ঠোয়া লাগবি। এই এলাকার মোট শয়তান যেগুলো আছে জিন শয়তান, তারা এসে কবি কাকু দরকার নাই, ই যখন মাথা মারিচ্ছে গায়ে বান্ধা থেকে আছে এরই বেটাক দখল করলে আমরা প্যালান্টিক। আর নাই মেরিনা মাদু সিনেমা হলের টিকিট মাস্টার ছিল, ওর কাছে জীবনের শয়তান যায়নি। কথা কয় না বাড়ি। এই যে যুবক যারা আছেন, আপনাকে জান্নাতে যাওয়ার সোজা হিসাব হবে কম। কি হবে? আপনাকে কারু আমল নামার এই 22 থেকে 40-45 বছর পর্যন্ত কারু আমল নামার সিনেমার গুণে নেই। আর আজ 20 বছরের সিনেমার হল পেজের গোডাউন। কিন্তু যারা 83 বছর 75-76 বছর বয়সের লোক আছে, এরা এর আমল নামার সিনেমার গুণ আছে, ধোকার গুণ আছে। কিন্তু আপনাকে আমল নামার টাচ মোবাইলের গুণ আছে। কথা ঠিক কিনা? অমিয়া যতক্ষণ পর্যন্ত এই সমাজে আর্থিক কায়েম না হবে, কোন বক্তৃতায় কাজ হবে না। কি কথা ঠিক কিনা? ওই জন্য নবীদেরকে আল্লাহ শাসক হিসেবে জমিনে কায়েম করেছিলেন। জোরে বল ঠিক কিনা? এই বাংলাদেশে কোরআনের আইন বিজয় হোক, কারা কারা চান দুহাত তুলে দেখান। এতগুলো বক্তৃতা করলাম, আমি কি সরকারক গাইলেছি? তাহলে তোরা এই দক্ষিণবঙ্গ থেকে আছে সরকারক গাইলে থুয়ে দেয়, আমাকে বক্তৃতা বন্ধ করছো কেসব? কি কারণে তোর গাইলে লাগবি? আমার কথা, আমরা কোরআনের পক্ষে কথা বলবো, কেউ যদি না বোঝে ওই দায়িত্ব আমার নেই। কিয়ামতের দিন আমি বাঁচে যাবো, আমাকে মানে অক ঢাল দিয়ে মৌসাকুক ঢাল দিয়ে আমি মরছি, বিচার করবি কে? আল্লাহ বিচার করবি। অক করছি বাবা তুই এত জোরে হুন্ডা চালাস না, উই তো জোরে চালে ট্রাকের তলে ঢোকে কার দো, তুই যা 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 কথা কর। আমার এনাও টেনশন নাই, সরকার এই কথাগুলো শুনতেছে, কথা ঠিক কিনা? ডিএসবি এনএসআই হাজার হাজার লোক আজকের বক্তৃতা তাম পৃথিবীর থেকে শোনা হচ্ছে। এটা মনে করবেন না বগুড়ার সভা, এটা পৃথিবীর সভা। আমার একটা ইচ্ছা যে বয়তুল মুকাররমে একটা দিন খুতবা দেব। আমার একটা দিন ইচ্ছা যে সরকারি ক্ষমতার যাক, আমার একটা দিন ইচ্ছা, আমার ইচ্ছা দেখেন বয়তুল মুকাররমে একটা দিন খুতবা দেব। আমি ঢাকায় গেছিলাম, গাজীপুরে বক্তৃতা দেব, চৌরাস্তার মোড়ে। ওখানে আমি বলে যাচ্ছি যে বাংলাদেশের যত চাল আছে
কিয়ামতের দিন অর্ধেক টাকা ফেরত দেওয়া লাগবে। চা কাপের কোম্পানি কি চিটার দেখেন, কোম্পানি গ্লাস বানাতে, কাঁচের গ্লাস বানানে দেখবেন মুখের দিক উষার, নিচের দিক আটো। 5 টাকা লিয়া 5 জন কাছে চা খাবার করছে, ভাই 5 কাপ চা দেন, কিন্তু উই করছে কি হাফেরও কম দিছে। তাহলে ফুল কাপের টাকা লিয়ে তুই হাফ কাপ দিল, এই কথা কন। উই যদি 5 কেজি তরকারি কিনবার দেয়, আর যদি 100 গ্রাম কম দেয়, তাই যদি 5 মকটে, এই কি কাম গুলা? তুই আলু কমলিস না, তুই কি করলু? আমি এই বাংলাদেশের যে জায়গায় যাই, আমার এই আগপুরে হোটেল নাই, এসার মাথা, আমি যদি হোটেলে ঢুকি চা খাবার, রনি ভাই আমাকে ফুল কাপ দেয়, কোথায় মর্দ ফুল দে, তাছাড়া অসুবিধা। আমি বলেছি এই যে রাইস মিল ছিল, আজ থেকে 20 বছর আগে রাইস মিল, এই কারেন্টের মিল আলো, তখন এতই চাউল চুরি করছে, মনে করে টিন জিটি থুতে সেটি ওই বাঁশের চটা দিয়ে বক্স বানাচ্ছে, আর নিচে করছে কুয়ো, আইসি মন করে চাউল বেঁচে একটা মিল আলা। আমি তখন এটা ধরে দিচ্ছি যে ভাই তুমি তো ধান ফান বানিচ্ছ, তো তোমার 3টা লাড়া লাগবে না, তুমি দিচ্ছ ডানে পেলা, আমি তোমার বাঁয়ে পেলা। 10 মন ধান ভাঙবার না দেখি 6 ধরা চাউল আমার বাঁয়ে দর হচ্ছে, তাহলে এই চাউলগুলো তুই লিখছিল। আমার এলাকাতে একটা চাউল আর চুরি করে না। ওই যে বক্তৃতা, তাহলে অন্যায়ের প্রতিবাদ করার সাহস যদি না থাকে, আমি সরকারকে গালাবো না, সরকার এই কথাগুলো বুঝুক, এমপি বুঝুক, চেয়ারম্যান বুঝুক, এই যে আল্লাহর বান্দা, এইরকম লোকের বক্তৃতা শোনা লাগবে। আজকের এই মাহফিল সফল, আমার ভালো লাগতেছে যে প্রধান অতিথি একটাই পাচ্ছি, তাই একে শেষ পর্যন্ত বসে আছে। কোরআন শোনা লাগবে ইনকা লোকের, যার কথা দিয়া, পরামর্শ দিয়া, কলম দিয়া সমাজ চলে, কিন্তু তারা তেজ চাইছে। সালাম আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলাম মানবতার ধর্ম, আপনার নামাজ পড়বেন আর ছেলে পেলে মদত থেকে বাঁচাবেন। পুলিশ পারিচ্ছে না মদ বন্ধ করবে, আর এর করে করছে তোরা মদ বন্ধ কর। এ কথা কোন না, আমার মতো মানুষ পুলিশ কথা মাথার চুলত বাড়ি দেন। আমি ওই দিন যদি স্ট্রোক করে মরে গেল, তাহলে কি হলো? আল্লাহ আল্লাহ তুই বাঁচা, আল্লাহ জাতিক বাঁচা। ভাইরা আমার, হাসির জন্য বলি নাই, আজকে যদি বাংলাদেশে যদি একটা উমার যদি থাকতো, আমার দেশের মানুষেরা বলতো এ দেশে আর কোনো সরকার দরকার নাই। আমি কারোর বিরুদ্ধে বলি না। এই বাংলাদেশে বারবার যারা ক্ষমতায় আছেন, যারা ক্ষমতায় চলে গেছেন, যারা ক্ষমতায় আবার আসার চেষ্টা করতেছেন, কাউরো 18 দফা, কাউরো 6 দফা, কাউরো 19 দফা ধরে বলুন, ঠিক কিনা রনি ভাই? তাহলে 18 দফা 19 দফা আমি বাদ দিতে বলি না। আল্লাহ বলেছেন আমার দফা হলো 4টা, জোরে কোন মারহাবা। আল্লাহর দফা কয়টা? জোরে বলেন কয়টা? 4টা দফা। আল্লাহ কোরআন শরীফের সূরা হজ 41 নম্বর আয়াতে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আমার আল্লাহ বলেছেন, ও মুসলমান, তুমি যদি কোনো ভূখণ্ডের প্রধানমন্ত্রী হও, রাষ্ট্রপতি হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, তুমি যদি ক্ষমতায় যাও, তাহলে 4টি দফা চালু করবা। 1 নম্বর নামাজ কায়েমের আইন, 2 নম্বর যাকাত আদায়ের আইন, 3 নম্বর ন্যায়ের আদেশ, 4র্থ নম্বর অন্যায়ের বারণ। এই 4টা দফা দুনিয়ার কোন সরকার যদি জমিনে কায়েম করে, জমিনটা হবে জান্নাতের জমিন। ওই যে দল ক্ষমতায় আছে, 18 দল না দফা না 6 দফা আমরা জানি না। আমার একটা দুঃখ, যারা বারবার ক্ষমতায় যায়, ক্ষমতায় যাওয়ার চেষ্টা করে, ক্ষমতার থেকে যারা ডিবিট হয়ে যায়, বলুন তো সমস্ত জনগণের হাতে কি ওই দলের ম্যানিফেস্টো, ওই দলের উদ্দেশ্য লক্ষ্য কি হাতে হাতে আছে? জোরে কোন আছে? হ্যাঁ, আমার কেমন যেন বিশ্বাস, যদি ফখরুলকে বলা হয় যে তুমি বিএনপির 19 দফা কও, তো ওই পারবি? হ্যাঁ পারবি, কেন পারবি? আচ্ছা বলো, কিতাব দেখে দেখে পড়া লাগবে। আমরা দেখে একটা হাফেজ কোরআন পুরো মুখস্থ করে বলছে, শুনতে পারবি? কোন দলের
কেউ মেনে, আমি করছি তোমাকে 19 দফা থাক, ওর সাথে আল্লাহর 4টা যোগ করো, তাহলে কত হলো? 19 আর 4 কত? 23। যার 18 দফা আছে 4 যোগ করো 22, যার 6 দফা আছে 4 যোগ করো, কত হলো? তুমি 500 বছর ক্ষমতার থাকবে, যদি তারপরে কও যে না ভোট হবে 5 বছর পর পর, না, জনগণ কবি ভোট লাগবে না, তুমি থাকো মরা পর্যন্ত। মানুষ বলতে না আমরা কি করছি, তোমরা বাবা আমরা ক্ষমতার যাব না, আমরা হচ্ছে আল্লাহর আইন। এই কথা বল না, আল্লাহর আইন থাকবি জীবন শান্তি। যদি আল্লাহর আইন কায়েম না হয়, যদি সুদ বন্ধ না হয়, কারো ঈমান থাকবে না। এই বাংলাদেশের এমন কোন গ্রাম নাই 15.5 লোক কিস্তির সাথে জড়িত নাই। কি ভাই কয় শাক ভাত খাবো না, গোস্ত খা স্বামীর কথা শুনবো না, ভাঙ্গা করে থাকবো না, ঝড় বাদল মানবো না, কিস্তি দেওয়া বন্ধ করবো না, জানান থাকিতে সাহেবের ডিউটি কোনদিন অমান্য করবো না। কে সুদ খালে তার ঈমান থাকে না। আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা, জোরে কোন ঠিক কি না? ইমানদাররা সুদ খায় না, যদি সুদ খায় ঈমান থাকে না। কার কথা? আল্লাহর কথা। ওযু করে বাই ফেললে ওযু থাকে, রোজা থেকে দুপুরে ভাত খেলে রোজা থাকে, হ্যাঁ এই থাকবে। নামাজ শুরু করছি, ফাতিহার পর বলিচ্ছে বেটা আব্বা অমুক উত্তর পাড়ার লই মধ্যে আমাকে গরু খরচ নিয়ে যাচ্ছে, নামাজের মধ্যে সূরা ফাতিহার পর বলিচ্ছি বাবা ওখানে দেরি করবে, কবে নামাজ পড়ে বাড়ায়, নামাজ থাকবে। তাহলে ওযু ভঙ্গের কারণ জানলেন, নামাজ ভঙ্গের কারণ জানলেন, রোজা ভঙ্গের কারণ জানলেন, ঈমান ভেঙে যাচ্ছে কন্যা গা। কি ভাই ঈমান ভঙ্গের কারণ? এই জন্য সিয়াসাত্তার কিতাব নাম শুনছেন? মুমতাজের থেকে শুনেছেন? ওই মেশকাত শরীফ ঢুকেছে, এই কয় কিতাব দিয়ে তারা 6 কিতাবে 6 তার মধ্যে মেশকাত শরীফ আবার ঢুকেছে। ওই এমন মরদ যে 6 গোটা পড়িছে, তাফসীর কোনটা বাদ দেয়নি, তারপরে এতগুলো পড়ে টুংটুঙি বাজান বলে জোপ আছে, টিং টিং টিং। হ্যাঁ কথা বল। 6 কিতাবের এই 6 হাদিসের ভিতরে পড়ে দেখবেন 6 হাদিসের একই হাদিস 6 কিতাবত আছে। সেটা কি? ন্যায়পরায়ণ শাসক আরশের নিচে জায়গা পাবে। তাহলে আমরা আগে চাচ্ছি সরকার যাতে আরশের নিচে জায়গা পায়। সরকার যদি আরশের নিচে জায়গা পায়, রনিও ভাই পাবি, মুমতাজ পাবি। কারণ কি? ওই সরকার কায়েম করতে যারা ভোট দিবে, যারা প্রশাসনিক কর্মকর্তা, যারা ভোটার, যারা অন্য দায়িত্বে আছে, রাজনৈতিক কর্মী, যত মানুষ ওই সরকারকে কায়েম রাখতে চেষ্টা করবে, পুরা জনগণ সহ ওই সরকার আল্লাহর আরশের নিচে ঈমানদারকে নিয়ে ঢুকে দেবে। তাহলে আমরা কি খারাপ বললাম? তাহলে 1 নাম্বার প্লেসে রাষ্ট্র শাসক তারা থাকবে আরশের নিচে। আমাদের কথা নাই, আব্দুল আলামিন নাই, গোলাম রব্বানী নাই, যুক্তিবাদী নাই, বজলু নাই, বাইতুল মুকাররমের ইমাম নাই, চকপাড়ার ইমাম নাই, কেউ নাই। আছে সরকার আরশের নিচে। 6টা কিতাব হাদিসের 6 কিতাবে তুই একই হাদিস দেওয়া আছে, রাষ্ট্র শক্তি ন্যায়পরায়ণ শাসক আল্লাহর আরশের নিচে জায়গা পাবে। জোরে কোন ঠিক কিনা? তাহলে এই হাদিসগুলা প্রত্যেকটা মাদ্রাসা পড়াতে পারে না? কে বুখারী শরীফের খতম হচ্ছে বেলা মাদ্রাসা কইতে বুখারী খতম। আমি বললাম একটা দিন আমি যাওয়ার ফলে ভালো হলেন, ওরা কি করতে শোনা দরকার। বুখারী শরীফের কাছে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। বুখারী শরীফে বলছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতি ইল্লা মান আবা কিলা ইয়া রাসূলুল্লাহ ইল্লা মান আবা ইলা আখিরিল হাদিস। আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের দিন আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, যারা আবা হবে তারা যাবে না। তাহলে আবা কারা? যারা আমি নবী আমার মতো দিনদারি দুনিয়াদারি, আমার মতো অর্থনীতি, আমার মতো সমাজনীতি, আমার মতো রাজনীতি, আমার মতো বিয়ে বাচ্চা পালন, সংসার পালন আমার মতো করে করলো না, এরাই হলো আবা। আর যারা আমার মতো করলো এদের সাথে আমি আল্লাহ নবী বেহেশতে থাকবো। তাহলে আপনার রাজনীতি, আপনার অর্থনীতি, আপনার স্লোগান, আপনার মিছিল, আপনার মিটিং, আপনার লেখনী, আপনার দৈহিক শক্তি আল্লাহ রসুলের কোনো কাজে আসলো না, কিয়ামতের দিন জান্নাতে যাওয়া যাবে না। আসুন না আমাদের সহায় সম্পদ সব কিছু ব্যয় করে আল্লাহর জান্নাতে যেতে চায়। এই জান্নাত আল্লাহ দিবেন কাদেরকে?
মুমিনদেরকে দিবেন। আসুন না আমরা আজকের এই মাদ্রাসায় নূরে মদিনা আমার ভাই গোলাম রব্বানী উনি এত বড় উদ্যোগ নিয়ে এই বগুড়ার জমিনে একটা মাদ্রাসা করেছেন। এলাকার লোক যারা আছেন আমি আপনাদেরকে অনুরোধ করব আল্লাহ রসুল বলছেন কোন এলাকাতে যদি একটা হক্কানি আলিম হেঁটে হেঁটে যায় 40 দিন ওই এলাকার কবরে আযাব মাফ। সুবহানাল্লাহ। এখানে আলিমের একটা মেলা লাগিয়েছেন। এলাকার লোকদেরকে আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। বিশেষ করে আমার রাজনৈতিক নেতা আমার রনি ভাই, ইনি যেভাবে বসে আছেন আল্লাহ ওনাকে কবুল করুক। আমি সকল মানুষকে মা বোনদেরকে অনুরোধ করব আপনাদের 4টা ডিম মুগরি পারে ওখান থেকে যদি 10টা ডিম এই মাদ্রাসা দেন ওই এতিমরা খাবে। আপনার সম্পত্তি আছে 1 মণ তরমুজ কেনার, আপনি 1 মণ তরমুজ বাড়ি দিয়ে দেন, একটা তরমুজ এখানে একটু দিয়ে দেন। আপনি একটা আম কিনেছেন 10 কেজি, 1 কেজি আম দিয়ে দেন। আপনি এতগুলো চাউল ভাত খাচ্ছেন, 1 মণ চাল এখানে দিয়ে দেন। আপনার আনুগত্যের উপর এটা আল্লাহ কোরআনে বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আব্দুল আলামিন ভাইয়ের আগমন, আব্দুল আলামিন ভাইয়ের আগমন। দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম লিল্লাহি তাকবীর। আমাদের বগুড়ার কৃতি সন্তান উনি এসেছেন, উনি ঢাকায় থাকেন। আল্লাহ ওনার মুখ দিয়া ঢাকার মতো কথা বের করুক, ধরে কোন আমিন।